কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে যে সমস্যাটা হয় তা হচ্ছে কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে অলওয়েজ দুটো ভার্ব থাকে, সেই কারণটাতে কোন ভার্বটির ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে হবে সেটা বোঝা যায় না। এই দুটো বাক্য একটু খেয়াল করো। প্রথম যে কমপ্লেক্স বাক্যটি দেখতে পাচ্ছ, আই নো দ্যাট হি কমিটেড দ্য ক্রাইম, এখানটাতে নো দ্যাট এবং কমিটেড দুটো ভার্ব রয়েছে, অর্থাৎ তুমি কোনটিকে ভয়েস চেঞ্জ করবে, কোন জায়গায় সেই সুইচটি করবে, কোন জায়গায় খেলাটি খেলবে, এটা কিন্তু একটু কনফিউশনের ব্যাপার। আবার একটা কম্পাউন্ড সেন্টেন্স দেখে নাও, হি মেট মি অ্যান্ড গেভ মি দিস পিস অফ পেপার, এখানটাতে এই হি মেট মি বাক্যটির ভয়েস চেঞ্জ করবে না গেভ মি দিস পিস অফ পেপার এই বাক্যটির ভয়েস চেঞ্জ করবে, এইখানটাতে কিন্তু একটু কনফিউশন রয়েছে। কনফিউশনটা দূর হয়ে যাবে এই ভিডিওর শেষে। তার আগে তুমি এই দুটো বাক্যে ভয়েস চেঞ্জ করবার একটু চেষ্টা করে দেখো। আশা করি তোমরা অনেকেই এই ভয়েস চেঞ্জ দুটো করতে পেরেছো। চলো আমরা একটু সলিউশনের দিকে এগিয়ে যাই। সমাধানটা হচ্ছে যে দুটো ভার্বের ক্ষেত্রেই ভয়েস চেঞ্জ করতে হবে। কিভাবে? আই নো দ্যাট হি কমিটেড দ্য ক্রাইম, এইখানটাতে প্রথম যে বাক্যাংশটুকু রয়েছে তা হচ্ছে আই নো। প্রথমে যেই কৌশলটি অবলম্বন করবে তা হচ্ছে এই বাক্যটুকুর ভয়েস চেঞ্জ আগে করে নেবে, পরের বাক্যটুকু পরে চিন্তা করবে, আগে প্রথম যে বাক্যাংশটুকু রয়েছে সেটি নিয়ে চিন্তা করবে। আই নোর যদি আমরা ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে কি দাঁড়ায়? ইট ইজ নোন বাই মি। আই নো হয়ে যাচ্ছে ইট ইজ নোন বাই মি। এরপরে বাকি যে বাক্যাংশটুকু রয়েছে হি কমিটেড দ্য ক্রাইম, এটুকুরও আলাদা করে ভয়েস চেঞ্জ করতে হবে। কিভাবে করে? হি কমিটেড দ্য ক্রাইম, খুব সহজভাবে, দ্য ক্রাইম ওয়াজ কমিটেড বাই হিম। এক্স্যাক্টলি যেই নিয়মে আমরা একটা সাধারণ অ্যাসার্টিভ বাক্যকে ভয়েস চেঞ্জ করি একইভাবে তুমি দুটো করলে। তারপরে এই যে কানেক্টর ভদ্রলোক রয়েছেন দ্যাট, সেই দ্যাটটাকে তুমি মাঝখানে বসিয়ে দিলে, অর্থাৎ খুবই সহজ কিন্তু কাজটা। দুটো বাক্যাংশকে আলাদা আলাদা করে ভয়েস চেঞ্জ করো, তারপরে যেই কানেক্টরটা ছিল মাঝখানটাতে সেটা দিয়ে তুমি কানেক্ট করে দাও, সিম্পল। একই ঘটনা তুমি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে করতে পারবা। কিভাবে? হি মেট মি অ্যান্ড গেভ মি দিস পিস অফ পেপার। প্রথমে কি করব? এই অংশটুকু নিয়ে নিব, হি মেট মি। হ্যাঁ, হি মেট মি এই অংশটুকু আমরা নিয়ে নিলাম। হি মেট মিকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে দাঁড়াবে আই ওয়াজ মেট বাই হিম। সিম্পল রুল আমরা আগেই আলোচনা করেছি। এরপরে বাকি পরবর্তী যে অংশটি রয়েছে তা কি? গেভ মি দিস পিস অফ পেপার। হি গেভ মি দিস পিস অফ পেপার, আমরা হি কথাটা আবার রিপিট করছি না। সেক্ষেত্রে আমরা কি করব? আই ওয়াজ মেট বাই হিম। পরে এখানে থেকে আই সাইলেন্ট আছে, যেহেতু আমি আই আগে বলে দিয়েছি তাই এই আইটা আবারও বলার কোনো প্রয়োজন নেই। আই ওয়াজ মেড বাই হিম অ্যান্ড ওয়াজ গিভেন দিস পিস অফ পেপার। আই বা হিম কোনোটাই আবারও রিপিট করবার প্রয়োজন নেই। আই ওয়াজ মেড বাই হিম অ্যান্ড ওয়াজ গিভেন দিস পিস অফ পেপার। যেহেতু আই এবং হিম উভয়ই আমরা আগে থেকে উল্লেখ করে দিয়েছি তাই এই আইটা বা এই হিমটা আবারও বলবার প্রয়োজন নেই। কিন্তু লক্ষ্য করছো গেভ মি দিস পিস অফ পেপার এইটার প্যাসিভ এক্স্যাক্টলি যা হয় তাই কিন্তু হয়েছে যে অ্যান্ড ওয়াজ গিভেন দিস পিস অফ পেপার। অর্থাৎ আমরা আবারও কি করলাম? এই বাক্যটিকে আলাদা করে প্যাসিভ করলাম এবং এই বাক্যটিকে আলাদা করে প্যাসিভ করলাম এবং শেষ পর্যন্ত এই যে কানেক্টর রয়েছে এই কানেক্টরটি দিয়ে দুটো বাক্যকে আবার এক করে দিলাম, কানেক্ট করে দিলাম। বাক্যটি কি দাঁড়ালো? আই ওয়াজ মেড বাই হিম অ্যান্ড ওয়াজ গিভেন দিস পিস অফ পেপার। অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই দুটো বাক্য বা বাক্যাংশকে আলাদা আলাদা করে প্যাসিভ ভয়েস করতে হবে এবং তাদেরকে কানেক্টর দ্বারা কানেক্ট করে দিতে হবে।